ভালো করে শুনুন, আল্লাহ নবী বলেছেন এই 10টা প্রকার রূপ দান করবে কিয়ামতের ময়দানে। একটা দল যদি আমি আপনি থাকি জাহান্নামী, একটাও নাই জান্নাতি। আমরা কিন্তু সবাই চাই জান্নাত, কথা ঠিক না বেঠিক? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতবাসী আর জাহান্নামবাসী কখনো এক হবে না। যারা জান্নাতবাসী তারাই হলো সবল কাম। সময় তো ভাই যায়রা, নবী আমার বলেছেন কিয়ামতের ময়দানে 10 প্রকার রূপদান করবে, একটা থাকলে জাহান্নামী, একটাও নাই জান্নাতি। সাহাবীকে আমরা বলেন, হুজুর এই দলগুলো কি কি মেহরবানি করে বলেন। রাসূল বললেন, শোনো, 1 নাম্বার দল হলো, বলবো, শুকরির দল। কিসের দল বলেন? শুয়ার। শুয়ারের মতো রূপদান করে কাল কিয়ামতের ময়দানে উঠবে। নবীজিকে বলা হলো, হুজুর এরা কারা? আল্লাহ নবী বলেছেন, যাদের চেহারা শুয়ারের মতো হয়ে যাবে এরা তারা যারা পৃথিবীর জমিনে 2টা কাজের সাথে জড়িত। নাম্বার 1 হলো সুদ, নাম্বার 2 ঘুষ। তাদের চেহারা কাল কিয়ামতের ময়দানে শুয়ারের মতো হয়ে যাবে। আমার ভাই যারা বর্তমান সমাজে, বর্তমান বাংলাদেশে সুদের কারবার, ঘুষের কারবার আছে না নাই? এটা আস্তে কন আছে না নাই? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি শাহ। 4 দোকানে বসে হাদি টেলিভিশন চায় ভাইরে, 4 দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আছে না নাই? এরকম হাজি আছে না নাই? 1 নাম্বার আজকের ওয়াজেই ফয়সালা হয়ে যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। এই 10টা কাজ যদি মাটির নিচে পুঁতে রাখতে পারি, 24 ঘন্টার মধ্যে বাংলার জমির ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। কিয়ামতের ময়দান 50,000 বছরের রাস্তার সমান হবে। নবীজি আমার বলেছেন, সেদিন দেখবো আমার উম্মতরা 10 প্রকার রূপদান করছে। কয় প্রকার? জোরে কোন, কয় প্রকার? চেহারা বিকৃত হয়ে গিয়েছে, চেহারা 10 রকম হয়ে গিয়েছে। আমার নবীজি কি সাহাবী কিরামদের বললেন, 10 প্রকার রূপদান করে কাল কিয়ামতের ময়দানে উঠবে। এই 10টা প্রকার, একটা প্রকার যদি আমি আপনি থাকি, ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে চলে যাবে।
একটাও নাই আল্লাহর জান্নাতে চলে যাবে। আমরা জান্নাত চাই না, জাহান্নাম চাই। কারা কারা জান্নাত চান হাত তুলে দেখেন তো। সবাই জান্নাত চান, হাতটা নাবান। কারা কারা জাহান্নাম চান হাত তুলেন দেখি। কেউ জাহান্নাম চান না। তাহলে আজকের ওয়াজে কিন্তু ফয়সালা হয়ে যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। কি কয় যখন কয় প্রকার দল? 10 প্রকার রূপদান করবে। কয় প্রকার? একটা যদি থাকি জাহান্নামী, একটাও নাই জান্নাতি। এত ওয়াজ হয়, বাংলার জমিনে ইসলাম কায়েম কেন হয় না? এত পীর সাহেব, তারপরে বাংলার জমিনে কেন ইসলাম কায়েম হয় না? এত বক্তা, তারপরে ইসলাম কায়েম কেন হয় না? এই 10টা আলোচনা শুনলেই ক্লিয়ার হয়ে যাবে। এই 10টা যদি 24 ঘন্টার মধ্যে মাটির নিচে পুঁতে রাখতে পারি, 24 ঘন্টার মধ্যে বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যাবে। আমরা ওই পীরকে মানি যেই পীর খানকায় পীর, রাস্তার বীর। ঠিক না বেটি করে? খানকা যেভাবে বীরগিরি দেখাচ্ছে, রাস্তায় ওইভাবে বীরগিরি দেখাচ্ছে। আবার অনেকে আছেন দেখবেন পীর হিসেবে দাবি করছে বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখকে মানতে হবে। এটা মানি, সবাই মানতে হবে। পীর মাশায়েখ থাকবে, এটা সবাইকে মানতে হবে। কিন্তু ভণ্ড পীরের কারণে আসল পীরের বদনাম হচ্ছে। কথা ঠিক না বেটি? কিছু কিছু ভণ্ড পীর দেখবেন আছে, তারা হচ্ছে বলে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হিলাল বাবার লোক। আসলে নাই কথা, আসলে নাই। আমার বাজান খুব এলান সাত ধরি ওয়াজ শুনবো হুজুর, কিন্তু নামাজের কথা কইেন না। আমাদের সমাজের মধ্যে সুদারো গুসারো আসলে নাই। আমার বাজান আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাবাল্লাহ ওয়া কামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই পৃথিবীতে অনেক ব্যবসা আছে, ব্যবসার লাভ এবং লস আছে, কিন্তু ভাই একটা ব্যবসার কোন লস নাই, সেটা হচ্ছে সুদের ব্যবসা। কথা কোন না? সুদের ব্যবসার কি লস আছে? লাভ আর লাভ। কিন্তু লস তখন যখন উপরে এক প্যাচ নিচে এক প্যাচ মামের লজেন্স চকলেট বানাইয়া সারাদিন হাত মাটির নিচে যখন পুঁতি রাখতে হবে, দেখবেন তখন বাটাম ফাটাবে। কথা ঠিক না বেঠি? বলেন জোরে কোন কথা ঠিক না বেঠি? ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ফাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। পৃথিবীতে যত ব্যবসা, সব ব্যবসার লাভ লস আছে, কিন্তু একটা ব্যবসার কোনো লাভ লস নাই, সুদের ব্যবসা। কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ব্যবসা শিখাচ্ছেন, 4টা ব্যবসা তোমরা করবা, এই ব্যবসার কোনো লস নাই, দুনিয়াও লাভ আখিরাতেও লাভ।
এক নাম্বার হচ্ছে ইয়াতলুনাল কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর কিতাব তিলাওয়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে তাফসীর মাহফিল হচ্ছে, অনেক মানুষ আসছে, অনেকে আসে নাই, ঠিক না বেঠিক? এদিক ওদিক ঘোরাফেরা করছে, ওরা নসিব হয় নাই, যার কারণে আসতে পারে নাই। এক নম্বর ইয়াতলুনা কিতাবাল্লাহ, কিতাব তিলাওয়াত করো, কিতাবকে ভালোবাসো। কিন্তু এই বাংলার জমিনে দেখবেন আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলকে বাধা ষড়যন্ত্র করছে, আছে না নাই? আছে। আর অনেক মানুষ তাফসীর পক্ষে, যুব সমাজরা তাফসীর পক্ষে অবস্থান করে তাফসীর মাহফিল শোনার ব্যবস্থা করতেছে, ঠিক না বেঠিক বলে? যারা বিরোধিতা করেছে তাদের কিন্তু এই বাংলার জমিনে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কেন অনুমতি লাগে? আর অনুমতি লাগে নাই। যারা তাফসীর মাহফিলকে বন্ধ করার ষড়যন্ত্র করেছিল তারাই বন্ধ হয়ে গেছে, ঠিক না বেঠিক বলে? সম্মানিত ভাইজানেরা, এক নাম্বার হলো শুয়োরের দল। শুয়োর যাদের চেহারা শুকরের মতো হয়ে যাবে, এরা কারা? পৃথিবীর জমিনে যাদের সুদ ঘুষের সাথে জড়িত, যারা সুদ খায়, ঘুষ খায়, এদের চেহারা কাল কিয়ামতের ময়দানে শুকরের মতো রূপদান করে আল্লাহ পাকের দরবারে উঠবে। সম্মানিত ভাইজানেরা, এত ওয়াজ করি কেন মানুষের মধ্যে পরিবর্তন হয় না? দেখবেন বাংলার জমিনে অধিকাংশ মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জীবনে নামাজ পড়ে না, সুদারু ঘুষারু, তাকে আল্লাহর ঘরের মসজিদ এবং মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি বানা রাখছে, আছে না নাই? আপনাদের এই দিক নাই, কিন্তু আমাদের ওদিকে আছে। আমার ভাইজানেরা, এক নাম্বার কি মনে আছে? এক নাম্বার কয়টা দল? দল কয়টা বলছি? কয়টা? একটা। আর নয়টা কি শোনার আছে? কারা কারা শুনবেন না হাত তোলেন দেখি। আমি বলছি কারা কারা শুনবেন না, দেখেন আমার কথা কি বুঝতে পারতেছেন তো? হ্যাঁ, আমি বলছি কারা কারা শুনবেন না, হাত তুলছে। তালে মাতাল যাতে ঠিক হওয়া লাগবে, ঠিক না? আমি ঠিক বলে আজকের ওয়াদে কিন্তু ফয়সালা হয়ে যাবে কে জান্নাতি আর কে। এত ওয়াসনার তো প্রয়োজন নেই ভাই, ঠিক না? আমি ঠিক। নাম্বার এক, তাহলে আমাদের সমাজের মধ্যে সুদারু গোসারু আসলে নাই, কথা আসলে নাই। যারা পৃথিবীর জমিনে দুইটা একাদের সাথে জড়িত হবে, তাদের চেহারা শুয়োরের মতো হয়ে যাবে। এইবার চলে আসেন নাম্বার কত? নাম্বার বলেন? 2 নাম্বার। 2 নাম্বার দল হবে উল্টামুখী মানুষের দল। মাথা থাকবে নিচুর দিকে, পা থাকবে উপরের দিকে, পেট থাকবে পিছন দিকে, পিছনের সাইড চলে আসবে সামনের দিকে। জীবনে কোন এইরকম মানুষ আপনি দেখেন নাই, পাবেন না। আমার নবীজি কি সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হুজুর উল্টামুখী মানুষের দল যারা হবে এরা কারা হবে, কেন হবে, কিসের জন্য হবে? একটু মেহরবানি করে বলেন। রাসূল বললেন, এ হলো তারা যারা পৃথিবীর জমিনে ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করেছে। এই রকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? যখন আছে না নাই? ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করা। আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, একটা মানুষ জীবনে ভালো কাজ করে কিন্তু তার বিরুদ্ধে সমাজের লোক লেগে পড়ে, আছে না নাই? মিথ্যা অভিযোগ পেশ করে। বাংলার জমিনে অধিকাংশ তাফসীরকারক আলেমদেরকে মিথ্যা মামলায় জেলখানায় আটকানো হয়েছে, কথা ঠিক না বেঠিক বলে? কোরআনের পাখি আল্লামা দিলওয়ার সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি 50টি বছর বাংলার জমিনে তাফসীর মাহফিল করেছেন। তাকে মিথ্যা অভিযোগ দিয়ে, ধর্ষণ মামলা দিয়ে জেলখানায় আটকে রাখা হয়েছে, কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু ভাই, ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। তিনি আমাদের এই বাংলা নয়, অল পৃথিবীর কাছে বক্তৃতায় সমকণ্ঠে বলে দিয়েছিলেন যে ভাই, এমন একটা টাইম চলে আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। এমন ধাক্কা দিব, সেই ধাক্কার তুলনায় তোমরা দিল্লি মামুর বাড়ি পড়ে বা দেখবেন 100% সেই সত্য হয়েছে, কথা ঠিক দেবে ঠিক? আমার ভাই যারা স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, কিন্তু স্বৈরাচারের দোসররা
আজ পর্যন্ত বাংলার জমিনে অবস্থান করে ষড়যন্ত্র করছে, আর একটা বার যদি আকাশে মাথায় কাপড় বেঁধে চাপিয়ে পড়তে হবে উৎখাত করার জন্য, কারা কারা যেহেতু হাত আল্লাহকে দেখায় আদা। সময় তো ভাই যায়রা, আমি বেশি কিন্তু আলোচনা করবো না, 10টা আলোচনা করি শেষ করবো। কি কন খুব লক্ষ্য করবেন, ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করে এরা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে উল্টামুখী মানুষের মতো হয়ে উঠবে। মাথা থাকবে নিচুর দিকে, পা থাকবে উপর দিকে, পেট থাকবে পিছন দিকে, পিছনের শরীর সামনের দিকে। এরকম মানুষ কি জীবনে দেখেছেন? সময় তো ভাই যায় না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই টাইমে একটা ঘটনা ঘটেছিল। একজন ব্যক্তি মারা গেল, একজন মহিলা মারা গেল। মা বোনরা আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ও মা বোনরা একটু ভালো করে শোনেন। ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পেশ করা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মহিলা মারা গেল। ওই গ্রামের আরেকজন মহিলা ধোয়ার জন্য ওই মহিলার কাছে যখন চলে আসলো, কাপড় যখন ধোয়া করেছে, কাপড় যখন খুলছে, খোলার পরে সে মনে মনে চিন্তা করছে, তোমার এই দেহ দিয়া কত খারাপ কাজ করেছো, কিন্তু মেয়েটা ছিল ভালো, নেককার, পরহেজগার, খারাপ নিন্দা করেছে। আর অমুক দিনে আমি তোমার সঙ্গে একটা যুবক ছেলেকে যাইতে দেখেছি, কতই না খারাপ কাজ তুমি করেছো। এই চিন্তা করার সঙ্গে সঙ্গে হাতটা যখন ওই মহিলার রানের উপর রাখছে, রানের উপর রাখার সাথে সাথে হাতটা ওই রানের উপর আটকে গিয়েছে, আর হাত আসে না, হাতটা আর আসে না। এত চেষ্টা করে হাত টান দেয়, কিন্তু হাত আর আসে না। লোকজন, আশেপাশের সমস্ত লোকজন জানাজানি হয়ে গেল, কি করে হাত টানে, হাত আসে না কেন? হাজার চেষ্টা করে হাতটা টান দেয়। কেউ কেউ বলছে, শোনো, জীবিত ব্যক্তির হাতটা কেটে মৃত্যু ব্যক্তির সঙ্গে কবরস্থ করে দাও। কিন্তু ওই মহিলার স্বামী সে বলছে, না, আমার স্ত্রীর তো হাত আমরা কাটতে দেব না, কারণ আমার স্ত্রী তো একে গোসল করার জন্য আসছে, উপকার করার জন্য আসছে, কেন তুমি তার হাতটা কাটবা? আবার কেউ কেউ বলে, মরা মানুষের রান থেকে চামড়া উঠাইয়া হাতটা টান দিয়ে নিয়ে আসো। যে মহিলাটা মারা গেছে তার স্বামী বলছে, না, আমার স্ত্রী তো ভালো মানুষ ছিল, তার চামড়া আমি কাটতে দেব না। তখন সেই জামানার আলেম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে খবর নিয়ে যাওয়া হলো যে এই রকম করে একটা হাতটা রানের উপর ধরে আছে, কিন্তু এত টানি কিন্তু হাতটা আসে না। সঙ্গে সঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন। আসার পরে ওই নারীকে বলে, তুমি কি করেছ? মনে মনে কোনো কুপ্রস্তাব, মনে মনে কোনো কুধারণা করছো কিনা? এই নারীর প্রতি কোনো কুধারণা করছো কিনা? তখন ওই নারী, না, আমি কিছুই তো করি নাই, আমি কিছুই তো বলি নাই। কারণ যখন বলছে আমি কিছুই বলি নাই, সঙ্গে সঙ্গে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে, না, তোমার কথাটা বিশ্বাস হচ্ছে না, কারণ কোরআন তো কোনোদিন মিথ্যা কথা বলবে না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা নিজের দোষ ত্রুটিকে অন্য নির্দোষ ব্যক্তির উপরে চাপিয়ে দেয়, সে যেন সমস্ত দোষ ত্রুটি নিজের গাঁটের উপরে চেপিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। তুমি কি কুধারণা করেছ বলো? কারণ কোরআন তো কখনো মিথ্যা কথা বলতে। মহিলা বলে, আমি কিছুই বলি নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলে, না, কোরআন তো কোনোদিন মিথ্যা কথা বলবে না, কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা
মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। কোরআনে যা বলা হয়েছে সত্য সত্য কথা। কোরআনে যা কথাগুলো হয়েছে সব ওজন কথা, ওজন বিশাল বড় দামি কথা। এবং লা মুবাদ্দিল লিকালিমাতিহি, এই কথার কোনো পরিবর্তন হয় না, কিয়ামত পর্যন্ত এই কথা অটল থাকবে। আল্লাহু আকবার বলে। কারণ আল্লাহ পাক প্রথমেই চ্যালেঞ্জ দিয়ে বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? জান ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বলে, তুমি কি করছো বলো, তাড়াতাড়ি করে বলো, কারণ কোরআনের সাথে তোমার কথার তো মিল পড়তেছে না। আল্লাহ পাক আর একটা জায়গায় বলেছেন, কোরআনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাহ ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। তখন ওই মহিলা বলছে, হুজুর আমি একটা কুধারণা করছিলাম, সেটা হলো একদিন এই মেয়েটা একটা পরপুরুষের সাথে হেঁটে যাইতে লাগছে, আমি হেঁটে যাইতে দেখছিলাম যে ঘরের মধ্যে ঢুকলো, এই পুরুষটা খবর নিয়ে দেখা হলো ওই পুরুষটা হচ্ছে তার আপন ভাইয়ের ছেলে। কি আপন ভাইয়ের ছেলে? আপন ভাইয়ের ছেলের সাথে দেখা করা যায় আছে না নাই? আছে না নাই? আছে। তে এই আপন ভাইয়ের ছেলেকে আমি দেখতে যে আমি তখন তার একটা কুধারণা করছিলাম যে এই ছেলের সাথে তোমার কি সম্পর্ক, এই চিন্তা আমি করছিলাম। তখন খবর নিয়ে দেওয়া হলো যে এই ছেলে তার আপন ভাইয়ের ছেলে, তুমি একটা কুপ্রস্তাব গ্রহণ করেছো, কুপ্রস্তাব ধারণা করেছো, যার কারণে তোমার হাতটা লেগে গিয়েছে। এখন কি শাস্তি? কোরআন যা বলছে এই শাস্তি দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি কোনো নির্দোষ ব্যক্তির উপরে আপনার কোনো দোষ চাপিয়ে দেয়, তাকে 99টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 99টা। জল্লাদকে ডাকা হলো। কোরআন যা বলে সত্য কথা বলে, কোরআন তো কোনোদিন মিথ্যা বলে না। হে জল্লাদ, তাড়াতাড়ি এই নারীর উপরে বেত্রাঘাত শুরু করে দাও। জল্লাদ বেত্রাঘাত শুরু করে দিয়েছে। দিতে দিতে খুব লক্ষ্য করবেন, 80টা বেত্রাঘাত 79টা যখন করেছে, 79টা করার পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা নির্দোষ ব্যক্তিদেরকে কুধারণা দিয়ে কুপ্রস্তাব দিয়ে চাপিয়ে দেয়, তাকে তা 80টা বেত্রাঘাত করতে হবে। 79টা বেত্রাঘাত করেছে, কিন্তু হাতটা এখন আসে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এইবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরেকটা করো, আরেকটা মারো, আরেকটা আঘাত করো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এর কথা শুনে ওই জল্লাদ যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরেকটা আঘাত করেছে, সঙ্গে সঙ্গে মরা মানুষের রান থেকে হাতটা ছুটে এসেছে। আমার বাজানা হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা ঘটেছিল। একজন নারী নেককার, পরহেজগার, মুত্তাকি, জীবনে তার বিরুদ্ধে কোনো ক্লেম নাই। অল্প বয়সে তার স্বামীটা হেরে গেল, মারা গেল। কিছু কিছু বকাটি যুবক তাকে হত্যা করার চেষ্টা করলো, বিয়ে করার চেষ্টা করলো, কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করলো। কিন্তু বকাটি যুবকদের হাত থেকে বাঁচার জন্য কাজীর নিকটে গিয়েছে বিচার চাওয়ার জন্য। কাজী দেখছে এর চেহারা ভালো, কাজী নিজেই বলছে আমি তোমাকে বিয়ে করবো। নাউজুবিল্লাহ। এরকম চরিত্রবান নেতা আমাদের কাছে আসে না নাই? কথা কয় দুশ্চরিত্রা, কথা ঠিক দেবে, ঠিক বলে। কাজী সাহেব নিজেই বিয়ের প্রস্তাব দিয়েছে। ওই নারী বলছে আমি এর 2 নাম্বার কাজীর নিকটে গেলাম, 2 কাজী একই কথা বলে। 3 নাম্বার কাজীর নিকটে গিয়েছে, 3 নাম্বার কাজী বলে শোনো, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে মাঝে মধ্যে আমার সঙ্গে কথা বলে, এটাই আমার শান্তি। নাউজুবিল্লাহ কম। এই নারী
তিনজন কাজী কবর থেকে বেঁচে চলে আসলো একমাত্র আল্লাহর উপর ভরসা করে। কার উপরে? আল্লাহর উপর ভরসা করে যখন বাড়ির দিকে চলে যায়, কিন্তু তিনজন কাজী বসে নাই। তিনজন কাজী চিন্তা করলো, আমরা এত বড় সুনামধন্য ব্যক্তি, তাকে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। এমন একটা মিথ্যা অভিযোগ পেশ করব তার বিরুদ্ধে, যাতে করে তাকে অপমান করে বেইজ্জতি করে এই এলাকা থেকে তাড়িয়ে দেওয়া যায়। কি চলে গেল আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের নিকটে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের নিকটে গিয়ে বলে, হুজুর, আপনার এলাকায় এমন একটা দুশ্চরিত্রা নারী বসবাস করেছে, এই নারীকে আমরা বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু বিয়ে করছে না। প্রত্যেক দিন রাত্রিতে কুকুরের সাথে জিনায় লিপ্ত হচ্ছে। নাউজুবিল্লাহ কোন। প্রত্যেক দিন রাত্রি কুকুরের সাথে শুয়ে থাকে, কুকুরের সাথে জিনায় লিপ্ত হয়ে যায়। আমার কাশিমপুর মধ্যপাড়া গ্রামবাসী ভালো করে শুনুন, এই নারীর বিরুদ্ধে যখন মিথ্যা অভিযোগ পেশ করলো আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে ডেকে বলে, সৈন্যরা রে, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে ওই নারীকে ধরে নিয়ে আয়, বুক পর্যন্ত গর্ত কর, এমন এক বিচার করব যাতে করে আমার এলাকায় এরকম কাজ করতে না পারে কেউ। আমার বন্ধুগণ, নারীকে যখন গ্রেপ্তার করার জন্য বাহিনী চলে গেল, বাহিনী যখন গ্রেপ্তার করেছে, একজন মহিলা আর একজন মহিলার কাছে বলা বলি শুরু করেছে, এই মহিলা তো ভালো মানুষ ছিল, এর বিরুদ্ধে তো কোনো ক্লেম নাই। কারণ কাশিমপুর মধ্যপাড়া একটা ভালো মানুষকে যদি পুলিশ প্রশাসন এসে ধরে, কিন্তু দেখবেন সমস্ত গ্রামবাসী তার পক্ষে সুপারিশ করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? এই নারীকে যখন গ্রেপ্তার করেছে, অন্য নারীকে বলছি, এই নারী তো ভালো মানুষ ছিল, জীবনে কোনো দিনের বিরুদ্ধে ক্লেম নাই, মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা কথা দিয়ে এই নারীকে হত্যা করার জন্য চলে যাচ্ছে। এই আওয়াজটা, এই কথাটা একজন যুবকের কানে চলে গেল, যে যুবকটা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র হযরত সুলাইমান। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালামের কানে যখন চলে গেল, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালামের কানে যখন চলে যায়, তার আব্বার নিকটে গিয়ে বলে, আব্বা জান, আপনি এই বিচারটা না করে আমার হাতে একটু উঠায় দেন, আমি বিচার করতে চাই। বাপ যখন বাপের কাছ থেকে বিচারের জন্য যখন পারমিশন চাইল, তখন বাপ তখন সুলাইমানকে বলছে, বেটারে, তোকে আমি ইজাজত দিয়ে দিলাম, বিচার কর। আমার ভাইজানেরা, অনেক মানুষের সমাগম, দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান তিনজন কাজীকে গ্রেপ্তার করেছে। তিনজন কাজীকে গ্রেপ্তার করে নিয়ে তিনটা কামরার মধ্যে বন্দী করা হলো। তিনটা কামরার মধ্যে বন্দী করার পরে মানুষের সামনে প্রথম নাম্বার কাজীকে বলে, কাজী রে, তুই যে বলছিস এই নারী কুকুরের সাথে জিনা করছে, বলতো দেখি কুকুর রংটা কেমন ছিল? প্রথম নাম্বার কাজী বলে লাল ছিল। কোনো কাজীর শুনে কোনো কাজীর দেখা নাই, আলাদাভাবে বন্দী করা হলো। দুই নাম্বার কাজীকে বলে, কাজী রে, তুই বলতো দেখি কুকুরের রংটা কেমন ছিল? কয় কালো ছিল। কোনো কাজীর শুনে কোনো কাজীর দেখা নাই, আলাদাভাবে বন্দী করা হলো। তিন নাম্বার কাজী বলে, কাজী রে, তুই যে বলেছিস এই নারী কুকুরের সাথে জিনায় লিপ্ত ছিল, কুকুরের সাথে জিনা করে রাত্রি যাপন করে, বলতো দেখি কুকুরের রংটা কেমন ছিল? কয় সাদা ছিল, মিল আছে কিনা? তিনজন কাজীকে তিনটা কামরার মধ্যে বন্দী করিয়া দাউদ আলাইহিস সালামের নিকটে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আব্বা জান, এই নারীর বিরুদ্ধে তিনজন কাজী তিন রকমের রং বলছে, এতেই মিথ্যা প্রমাণিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলছেন, তাড়াতাড়ি করে ওই মহিলাকে গর্ত থেকে উঠাও, তিনজন কাজীকে গর্তের মধ্যে নামাইয়া জীবন্ত হত্যা করে ফেলা। যার কেউ নাই তার কে আছে? জোরে কোন কে আছে? যার কেউ নাই তার আল্লাহ আছে। আমার কাশিমপুর মধ্যপাড়া গ্রামবাসী ভালো করে শোনেন, 10টা আলোচনা করতেছি। এই সন্তান তার বাপকে চিনবে না, স্ত্রী কার স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না,
কিয়ামতের ময়দানে সবাই ইয়া নাফসি শুরু করে দিবে। রাসূল বলেছেন ওই টাইমে আমার উম্মতের চেহারা 10 প্রকার হয়ে যাবে। এই 10টা প্রকারের একটা প্রকার যদি আমরা থাকি জাহান্নামী, একটাও নাই জান্নাতি। আমরা সবাই কিন্তু জান্নাত চাই, জাহান্নাম চাই না। ঠিক না বেঠি? কিন্তু জান্নাত চাই, জাহান্নাম চাই না। জাহান্নামের কাজ যদি আমরা করি, জান্নাতের আশা করি লাভ আছে? فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز فمن زحزح عن النار যে ব্যক্তি জাহান্নামের সমস্ত কাজকে মাটির নিচে পুঁতে রেখে নিজের উপরে জান্নাতকে ওয়াজিব করতে পেরেছে, সেই ব্যক্তি হচ্ছে সফলতা অর্জন করতে পেরেছে। কিন্তু ভাই আমরা সফলতা বলতে কি বুঝি? 5টা সন্তানকে MBBS ডাক্তার, মাস্টার ডিগ্রি পাস করাইছি সফলতা, 10 তলা বিল্ডিং এর মালিক সফলতা না, এটা কিন্তু সফলতা নয়। সফলতা হচ্ছে ওটাই যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি করে জান্নাত নিজের উপর সফল করতে পেরেছে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ স্মরণ করেছে, নামাজ পড়ে জীবনটা কাটিয়ে দিয়ে জাহান্নামের সমস্ত কাজকর্ম বন্ধ করে জান্নাত নিজের উপর ওয়াজিব করতে পেরেছে, সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে। কিসের সফলতা? সুদারু ঘুষারু জীবনে সারা জীবন সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, পরের হক মেরে খাচ্ছি, নিজের মা বাপকে দেখতে পারি না, সফলতা অর্জন করে লাভ আছে? এটা তো সফলতা নয়। সময় তো ভাই যারা 2টা বলছি, কয়টা? আমি বেশি ব্যাখ্যার দিকে যাব না। নাম্বার 3 কয় নাম্বার বলেন? নাম্বার 3 খুব লক্ষ্য করবেন সময় তো ভাই যারা। নাম্বার 3 হচ্ছে হাত পা কাটা মানুষের দল। এই হাত কাটা, এই হাত কাটা, এই পা কাটা, এই পা কাটা, অর্ধেক অর্ধেক করে অঙ্গগুলো কেটে কেটে গেলে কিয়ামতের ময়দানে 3 নাম্বার দৌল উঠবে আল্লাহ পাকের দরবারে। সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর যাদের হাত পা কেটে কিয়ামতের ময়দানে ওঠানো হবে, এরা কারা হবে, কেন হবে, কিসের জন্য হবে? একটু মেহরবানি করে বলেন, আমরা শুনবো। মেহরবানি করে বলেন। সঙ্গে সঙ্গে রাসূল একটা আয়াত তেলাওয়াত করলেন, কোরআনে কারিমের আয়াত, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا নাম্বার 3 হলো হাত পা কাটা মানুষের দল তারাই হবে যারা পৃথিবীর জমিনে বেশি থেকে যে সকল সন্তানরা এই হাত দ্বারা মাকে মারছে, এই হাত দ্বারা বাপকে মারছে, এই হাত পা দ্বারা ময়মনসির সঙ্গে খারাপ আচরণ করেছে। হে কাশিমপুর গ্রামবাসীরা ভালো করে শোনেন, বাংলার জমিনে সন্তানরা মাকে মারে কিনা, বাপকে মারে কিনা? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, মোনাজাত করে দেবো নাকি? অধিকাংশ পরিবারে দেখেন বাপ মার সাথে সন্তানের ভালো 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 সম্পর্ক নাই, ঠিক না? ঠিক। নতুন বউ পাইয়া বাপ মাকে ভুলে যাচ্ছে, আছে না নাই? সময় তো ভাই যায় না। এই বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল, যেটা পেপার পত্রিকায় এসেছে। নতুন বউ বিয়ে করেছে, বউয়ের কথা মতো মাকে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে, হাত ভাঙছে। পাড়া প্রতিবেশী সে মাকে হাসপাতাল মেডিকেলে নিয়ে যেতে চাইছে, সন্তান নিয়ে যেতে দেয় নাই। সন্তান মাকে হাত পা মেরে ভেঙে দিয়ে চলে গেল চাকরির জন্য চট্টগ্রামে।
3 দিন পরে স্ত্রী ফোন দিয়েছে, তাড়াতাড়ি করে আসো, আমাদের 2 বছরের সন্তান খুবই অসুস্থ, দ্রুত গতিতে চলে আসো। স্ত্রীর ফোন পাইয়া সঙ্গে সঙ্গে স্বামী ঘরের মধ্যে, বাড়ির মধ্যে চলে এসে রাত 2টার সময় যখন বাড়িতে ঢুকলো, ঢোকার পরে দেখে তার স্ত্রী সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে মাথায় পানি ঢালছে, জলপটি দিচ্ছে, আর স্ত্রীর চোখ দিয়ে পানি ধা ধা করে ছেড়ে দিয়ে কাঁদছে। আমার ভাইজান, স্ত্রীর চোখের পানি দেখি স্বামী মনে মনে চিন্তা করছে, হায় সর্বনাশ, আমি কি করেছি? আমি আমার বউয়ের কথা মতো কেন আমার মাকে আমি মেরেছি? আমার স্ত্রী আমার সন্তানকে সারা ধরে পাহারা দিচ্ছে, পাহারা দিয়ে সেবা যত্ন করছে, চোখ দিয়ে পানি পড়ছে। আমিও যখন ছোট ছিলাম আমার মা তো এইরকম আমাকে আদর যত্ন করেছিল, আমার মা তো এইরকম আমাকে সুন্দর করে রাত জেগে জেগে পাহারা দিচ্ছিল। আমি কেন আমার মাকে মেরেছি? সন্তান নিজের ভুল বুঝতে পেরে দ্রুত গতিতে চলে গেছে মায়ের দরজার ওখানে। মায়ের দরজা ওখানে গিয়ে বলে, মা তুমি দরজাটা খোলো। মা মনে মনে চিন্তা করে, কেবলই তো আমার সন্তান চলে গেল, আবারও মনে হয় আমাকে মারার জন্য এসেছে। মা ভয়ে দরজা খোলে না। যখনই দরজা না খোলে, সন্তান দ্রুত গতিতে চলে গেছে তার নিজ ঘরের মধ্যে। নিজ ঘরের মধ্যে গিয়া একটা ছুরি হাতে নিয়ে বলছে, মা তুমি যদি দরজা না খোলো আমি তোমার সামনে আত্মহত্যা করব, আমি ছুরি দিয়ে আমার জানটা বাহির করে দেবে, তুমি দরজাটা খোলো। সঙ্গে সঙ্গে মা সন্তানকে বলেছে, কলিজার টুকরা সন্তান, তুমি কি মনে করেছো তুমি আমাকে মেরে চলে গিয়েছো? চলে যাওয়ার পরে আমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার কারোর কাছে বিচার দেই নাই, বরংস তুমি চলে যাওয়ার পরে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি তোমার জন্য, আল্লাহ আমার সন্তান না বুঝে আমাকে মেরেছে, আমার সন্তান না বুঝে আমাকে মেরেছে, আমার সন্তানকে রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, সহিহ সালামত আমার সন্তানকে গন্তব্যস্থলে পৌঁছে দিও, আমি তো তোমার জন্য এরকম করে দোয়া করেছি। আমার ভাইজানা, মায়ের জবান থেকে এই কথা শুনে সন্তান হাও মাও করে কান্নাকাটি করছে আর বলে, মা দরজাটা খুলে দাও, যদি না খোলো আমি তোমার সামনে আত্মহত্যা করব। সন্তান বলে, আমার মা যখন আমার দরজা খুলে দিল, খুলে দেওয়ার পরে মায়ের 2 পা যখন জড়ায় ধরলাম, আমার মা যখন আমাকে মাফ করে দিল, সন্তান বলেছে, আমার 2 বছরের সন্তান দেখছি ডাক্তার ছাড়াই ভালো হয়ে গেছে। জয় বল সুবহানাল্লাহ। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জন্য দোজখ, তোমার মা বাপ তোমার জন্য বেহেশত। আল্লাহ নবীর নিকট সাহাবী কিরামরা প্রশ্ন করেছিলেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচাইতে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকার কার? রাসূল বলছেন, উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে কে? উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে কে? উম্মুকা তোমার মা, সুম্মা মান, তারপরে কে? আবাকা তোমার পিতা। 3 বার মায়ের কথা বলার পর 4র্থবার আব্বার কথা বলেছে। কথা ঠিক না বেঠিক বলে? এই মধ্য কাশিমপাড়া, কাশিমপুর মধ্য গ্রামবাসীরা ভালো করে শুনুন, অধিকাংশ পরিবারে নতুন বিয়ে করে দেখবেন মা বাপকে আলাদা করে দেয়, ঠিক মতো খাইতে দেয় না। কথা ঠিক না বেঠিক বলে? এই জন্যই তো আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না, কবুল হয় না। আপনারা কষ্ট পাচ্ছেন, দোয়া করে দেব কেন? এত ওয়াজ, 3টা সন্তান 3 দশে 30 দিন মাকে খাইতে দেয়, 1 দিন পার হলেই বলছে তোর সাদা নাই, বুড়া হয়ে গেছিস, 10 দিন পার হয়ে গেছে তাও কুত্তার মতো খাচ্ছিস, নাউযুবিল্লাহ কর। আল্লাহ আরশ কাঁপে। ওই সন্তান 1000 বার হজ করলে, নামাজ পড়লে আল্লাহর দরবারে ওর নামাজ হজ কবুল হবে না, হবে না, হবে না, কোশ্চেন কালেও নয়। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ সন্তুষ্টি। কোন জায়গায় এটা বলে নাই বইয়ের সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি। কি কয়? বলছে পিতামাতা। আমার ভাইজান, পয়গম্বর থেকে শুরু করে নিয়ে আল্লাহর ওলিয়া পর্যন্ত পিতামাতার খেদমত করে মানজিলে মাকসুদে উঠেছি। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহর কথা কে না জানে? মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি আমাকে জান্নাত দিবা? অবশ্যই দিব। তাহলে আমার জান্নাতের বন্ধু কি হবে আমি একটু জানতে চাই, দেখতে চাই। আল্লাহ পাক বলেছেন, শোনো, তোমার জান্নাতের বন্ধু হবে একজন কসাই। তখন মনে মনে চিন্তা করে, আমি একজন পয়গম্বর, কসাই বন্ধু হবে কেমন কথা?
তিনি একটা ইনকার করলেন যে কসাই আমার বন্ধু হবে কেমন করে, কি জন্য হয়েছে এটা আমাকে দেখতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছে, আল্লাহ কসাই কোথায় আছে? কয়ামক বাজারে যাও, যা দেখো গোস্তের ব্যবসা করেছে। মুসা কালিমুল্লাহ বলে আমি বাজারে চলে গেলাম, যাওয়ার পরে দেখলাম ওই কসাইটা রানের ওখান থেকে এক টুকরা গোস্ত, বোমের গোস্ত, বিভিন্ন মেইন জায়গা থেকে গোস্ত টুকরা কেটে একটা ব্যাগের মধ্যে রাখলো। ব্যাগের মধ্যে রাখার পরে সমস্ত গোস্তগুলো বিক্রি করে দেওয়ার পরে ওই ব্যাগটা নিয়ে নিজের বাড়ির দিকে ছুটলো। নিজের বাড়ির দিকে যখন ছুটে যায়, মুসা কালিমুল্লাহ বলে আমি তার পিছনে ছুটলাম। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে এই কসাই তার ঘরের মধ্যে ঢুকলো। আমি দেখতেছি, ওত পেতে দেখতেছি এই কসাইটা তার দোলনার মধ্যে শুয়েছিল। তার 80 বছরের জীর্ণ শীর্ণ, তার মা চামড়াগুলো ঢিলা হয়ে গিয়েছে। মুসা কালিমুল্লাহ বলে ওই কসাইটা তার মাকে সুন্দর করে দোলনা থেকে ওঠানোর পর সুন্দর করে মায়ের মাথার উপরে তেল মালিশ করে দিয়া মাকে সুন্দর করে কোলে করে নিয়ে গোসলখানে নিয়ে গিয়ে সুন্দর করে গোসল করাইয়া দিল। আল্লাহু আকবার। গোসল করে দেওয়ার পরে মাকে আবার দোলনার মধ্যে শুয়ে দিলেন। দোলনার মধ্যে শুয়ে দেওয়ার পরে ও কসাই চুলার নিকটে গিয়া ওই গোস্তগুলো পাকা শুরু করে দিলেন, রান্না করা শুরু করে দিলেন। রান্না করতে করতে যখন সুন্দর করে রান্না হয়ে গেল, তখন কসাই দোলনার নিকটে এসে তারা মাকে সুন্দর করে চামচ দিয়ে সুন্দর করে খাওয়াচ্ছে। মা সমস্ত খানাগুলি খাওয়ার পরে মা সঙ্গে সঙ্গে 2 হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, আল্লাহ আমার 80 বছর বয়সে আমার সন্তান জীবনে আমাকে কষ্ট দেয় নাই, জীবনে কোনোদিন আমাকে কষ্ট দেয় নাই, সারা জীবন ধরে আমার খিদমত মোহাব্বত করেছে। আর রব্বুল আলামিন আমার সন্তানের উপর আমি খুশি। আমি তোমার কাছে আমার সন্তানের জন্য দোয়া করলাম, আমার সন্তানকে মুসা কালিমুল্লাহর সঙ্গে একই জান্নাতের মধ্যে অবস্থান করে দিও। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ দৌড়া এসে কসাইকে আলিঙ্গন করছে আর বলছে, এই আমার জান্নাতের বন্ধু, তুমি কেন আমার জান্নাতের বন্ধু হয়েছো আমি আজকে টের পেলাম। একমাত্র মায়ের দোয়ার কারণে তুমি আমার জান্নাতের বন্ধু হয়েছো। সম্মানিত ভাই যারা, যারা মা বাপকে কষ্ট দেয়, এই ধরনের সন্তান বাংলাদেশের জমিনে আছে না নাই? আছে। 3 নম্বর দল হচ্ছে হাত পা কাটা মানুষের দল। এরা তারা যারা কাল কিয়ামতের ময়দানে এরা তারাই উঠবে যারা বেঁচে থাকে মাকে মারছে, বাপকে মারছে। এরকম কুলাঙ্গার সন্তানরা কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গের কিছু কিছু কেটে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উঠাবে। ধরে কর নাউযুবিল্লাহ। কয়টা দল বলছি? আর বাকি আছে কয়টা? এইবার চলেছেন নাম্বার কয় নাম্বার? কয় না? নাম্বার 4। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, হুজুর 4 নাম্বার দল কি? আমার নবীজি বললেন 4 নাম্বার দল হবে 2টা। একটা হবে পুরুষের আর একটা হবে মহিলার। পুরুষ এবং নারী, নারী এবং পুরুষ উভয়ের গায়ে থাকবে আগুনের পোশাক। আগুনের পোশাক পরিহিত অবস্থায় কাল কিয়ামতের ময়দানে নারী এবং পুরুষরা উঠবে। 4 নাম্বার দল হবে নারী এবং পুরুষ, আগুনের পোশাক পরিহিত অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর নারী এবং পুরুষরা আগুনের পোশাক পরিহিত অবস্থায় 4 নাম্বার দল উঠবে কিয়ামতের ময়দানে, যাদের গায়ে থাকবে আগুনের পোশাক। এরা কারা হবে একটু মেহরবানি করে বলেন, আমরা শুনবো। বলবো? ভালো করে শোনেন। আমার নবীজি বলছেন, খুব লক্ষ্য করবেন, আমার নবীজি বলেছেন ও হলো তারা। আখরি জামানায় এমন একটা টাইম চলে আসবে, আখরি জামানায় এমন একটা সময় চলে আসবে, নারীরা পরবে পুরুষের পোশাক, পুরুষরা পরবে নারীদের পোশাক। আর নারীরা এমন বোরকা পরবে, একই বোরকার মধ্যে বিভিন্ন রঙের রং হবে। দেখবেন পৃথিবীর জমিনে পুরুষের পোশাক হবে ছোট, নারীদের পুরুষের পোশাক হবে বড়, নারীদের পোশাক হবে ছোট। নারীদের মধ্যে কোনো পর্দা খুঁজে পাওয়া যাবে না। পর্দা পাওয়া যাবে 4 জায়গায়, জানালা, দরজায়, শয়তানের বাক্স, টেলিভিশন উপরে, বিভিন্ন গাড়ির মধ্যে। কথা ঠিক না বেঠি? মেয়েদের মধ্যে পর্দা ফরজ। নতুন বাড়ি করছে, স্বামী স্ত্রী 2 জন ঝগড়া করতেছে। কি ঝগড়া? যে পর্দা লাগাও, দরজার পর্দা লাগাও, জানালার পর্দা লাগাও। 2 জন ঝগড়া লাগাচ্ছে। ঝগড়া লাগাতে স্বামী স্ত্রী 2 জন মার্কেট গেছে বেপর্দা অবস্থায় পর্দা কেনার জন্য।
কথা কন নাকি? তাহলে পর্দা লাগানোর জন্য যাচ্ছে বেপর্দা অবস্থায়, কিন্তু জানলায় দরজায় পর্দা লাগানো ফরজ কোন জায়গায় লেখা নাই মেয়েদের জন্য ফরজ। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ দরকার ঠিক না বেঠিক? আমার মা বোনরা, মা আছে নাকি? মা বোনরা আছে? হ্যাঁ আচ্ছা, তাহলে একটু মা বোনদের ওয়াজ তো করার দরকার হয়, ঠিক না বেঠিক? হ্যাঁ মা বোনরা অনেক বহু আছে তো। এখন ইদানিং দেখা যাচ্ছে আপনার অনেক তাফসীর মাহফিলে পুরুষের সংখ্যায় মেয়েরা বেশি। বেশির সংখ্যা কি? মেয়েদের সংখ্যা, আপনার পুরুষের সংখ্যা মেয়েরাই আপনার বেশি। আল্লাহ নবী বলেছেন, খুব লক্ষ্য করবেন ও কাশিমপুর গ্রামের মা বোনরা, খুব ভালো করে শোনেন। রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন 6 প্রকার নারী জাহান্নামী। কয় প্রকার? 6 প্রকার নারী। কয় প্রকার? একটু জিকির করেন, লা ইলাহা দুলাল ভাই। জাহান্নামী কয় প্রকার? ও মা কাশিমপুর মধ্যপাড়ার মারা ভালো করে শুনুন, দেখেন তো এই 6 প্রকারের মধ্যে আপনি আছেন না নাই? ঠিক না বেটি? আমি একটু পয়েন্ট আকারে ওয়াজ করতেছি, কোনো সমস্যা আছে? হ্যাঁ 6 প্রকার নারী রাসূল বলছেন 6 প্রকার নারী জাহান্নামে চলে যাবে। নাম্বার 1, যেই নারী চুল খুলে বেপরদ অবস্থায় রাস্তা দিয়ে হেলিয়ে দুলিয়ে ঘুরিয়ে বেড়ায়। নাউযুবিল্লাহ কর। আযকার নাউযুবিল্লাহ। চুল খুলে হেলিয়ে দিলিয়ে যেই নারী রাস্তা দিয়ে ঘুরিয়ে বেড়ায়, এরকম নারী বাংলাদেশে আছে না নাই? আমার নবীজি বলেছেন, দুনিয়ার কোন নারী যদি মাথা সব সময় ঢেকে রাখে, কিয়ামতের ময়দানে ওই নারীর মাথার উপরে আল্লাহ পাক নূরের তাজ পরায় দিবেন। সময় তো ভাই যায়রা, কিন্তু বর্তমান রাসূল বলেছেন, খুব লক্ষ্য করবেন, আখিরি জামানায় যে সকল নারীরা চুল খুলে বেপরদ অবস্থায় রাস্তা দিয়ে হেলিয়ে দুলিয়ে ঘুরে বেড়াবে, ওই নারী আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। নাম্বার 2, যেই নারী তার স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্ক করে, স্বামীকে মর্যাদা দেয় না, এই রকম নারী আছে না নাই? স্বামী যদি একবার ডাকে দেখবেন টাইম দেয় না, আর সে কি করে, সোমার বারবারই করছে যে তুমি তো আমার ভাইয়ের জন্য, আমার বাপের জন্য টিকে আছো, আমার বাপ ভাই যদি না থাকতো তাহলে তোমার অস্তিত্ব শেষ হয়ে যাইতো। কথা ঠিক না বেঠি? যেই নারী স্বামীকে মর্যাদা দেয় না, স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, স্বামীর মান সম্মান করে না, এই নারী আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। নাম্বার 3, যেই নারী স্বামীকে বাদ দিয়া পরপুরুষের সঙ্গে কথা বলতে ভালোবাসে। নাউযুবিল্লাহ কর। বিশেষ করে এখন বাংলাদেশে অধিকাংশ পরিবারে দেখবেন, কিছু কিছু পরিবারে মানে আপনার পরকীয়ার সাথে লিপ্ত হয়ে গিয়েছে। পরকীয়া যাকে বলা হয়, অনেক স্বামী স্ত্রী এবং তার সন্তানদেরকে ভালো রাখার জন্য জমি বিক্রি করে চলে যাচ্ছে বিদেশে। বিদেশে যাওয়ার সময় দেখবেন আপনার মায়ের নামে অ্যাকাউন্ট করে না, বাপের নামে করে না, করে কার নামে? যখন কার নামে? বউয়ের নামে অ্যাকাউন্ট করে চলে যায়। কয়েকদিন পর স্ত্রী ফোন দেয়, স্বামী গো অনেক দিন হলো বিদেশ গিয়েছে, কিছুদিন অনেক দিন হলো তোমার চেহারা দেখি না, একটা অ্যান্ড্রয়েড সেট পাঠায় দাও। অ্যান্ড্রয়েড সেট পাঠায় দেয়। স্বামীর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে পরপুরুষের সঙ্গে আপনার চ্যাটিং করা শুরু করে দেয়। দিতে 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 মনটা দিয়ে দেয়। মনটা দিয়ে দেওয়ার পরে তার বাড়িতে গিয়া তার মার সাথে ঝগড়া করে, জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। দালান দেখা দিস বিয়া, খাগামা তুই দালান ধুইয়া, দালানেতে শুইলে আমার ঘুম ধরে না। জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। তোদের জামাই চাকরি করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, মাসে মাসে চিঠি লেখে, বাড়িতে আসে না। জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। 5 বছর পর স্বামী বাড়িতে এসে দেখে বউ নাই, টাকাও নাই, সন্তানকে ফেলে রেখে অন্য পুরুষের সাথে চলে গেছে। আপনাদের দিক নাই? আমার বাজে এটা কেন হয়? পর্দা না থাকার কারণে। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ নবী বলেছেন, যেই নারী স্বামীকে বাদ দিয়া পরপুরুষের সঙ্গে কথা বলতে ভালোবাসে, ওই নারী জাহান্নামে চলে যাবে। নাম্বার 4, যেই নারী অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে অলসতা করে। স্বামী স্ত্রী সহবাস করেছে, সহবাস করার সঙ্গে সঙ্গে ফরজ গোসল করতে হবে,
কিন্তু অনেক পরিবারে দেখবেন সহবাস করার পরেও ফরজ গোসল করে না, ফজরের নামাজও পড়ে না, জোহরের নামাজও পড়ে না, দিব্যি সংসারে কাজ করছে। আল্লাহ নবী বলেছেন ওই সংসারে আল্লাহ পাকের গজব নাজিল হবে, আল্লাহ পাকের রহমত নাজিল হবে না। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাইজানেরা, নাম্বার 5, যেই নারী অন্যর সুখ দিলে হিংসা করে, অন্যর সুখে হিংসা করে, ওই নারী আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। আর নাম্বার 6 হলো যেই নারী কথায় কথায় খোঁটা দেয় এবং গীবত করে, ওই নারী আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে। আমার কাশিমপুর মধ্যপাড়া গ্রামের মারা, যদি এই 6টার মধ্যে আপনারা থাকেন, আজকেই নিয়ত করবেন জিন্দেগির কোনোদিন এইরকম কাজ আমরা করব না। আমার নবীজি 6 নম্বরে বলেছেন, নারী এবং পুরুষরা কাল কিয়ামতের ময়দানে আগুনের পোশাক পরিহিত অবস্থায় উঠবে। এরা হলো তারা হবে যারা আখরি জামানায় এমন একটা টাইম চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, পুরুষরা পরবে নারীদের পোশাক, নারীরা পরবে পুরুষের পোশাক, পুরুষের পোশাক হবে বড়, নারীদের পোশাক হবে ছোট। আর নারীরা এমন বোরকা পরবে, একই বোরকার মধ্যে বিভিন্ন রং হবে। কথা ঠিক না বেঠিক? কয় নাম্বার দল বলছি? কয়টা? 4টা অলরেডি বলেছি নাকি? এই 4টার মধ্যে কি আমরা আসি নাই নাকি? আর 6টা শোনার দরকার আছে না নাই? আছে না নাই? এইবার চলে আসেন নাম্বার কত? 5 নাম্বার দল হবে নিজের মুখ থেকে দিব্যা বের হইয়া বক্ষের উপর ঝুলন্ত অবস্থায় উঠবে। নিজের মুখ থেকে দিব্যা বের হইয়া বক্ষের উপর ঝুলবে। আল্লাহ নবীকে বলা হলো হুজুরিরা কারা হবে, কেন হবে, কিসের জন্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা হলো তারা যারা অরিজদেরকে ফাঁকি দেয়, 4-5টা মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে জমি লিখে দেয়। অনেক হাজী সাহেব দেখবেন হজ করবার যাওয়ার সময় 4-5টা মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে জমি লিখে দিয়ে চলে গেল। ওরে হাজী রে, তুই মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে জমি লিখে দি, প্রমাণ করলে আমি বিশ্বের 5,000 হজ করলে ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না বেঠিক? অরিজদেরকে ফাঁকি দেয়, অরিজদের বন্টন। কোরআনে যা বলা হয়েছে, কোরআনের বিরোধী কাজ করে অনেক পরিবারে দেখবেন আপনার জমি জমা 4-5টা মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে, ছেলেকে বাদ দিয়ে মেয়ের নামে লিখে দেয়। এরকম গার্জিয়ান আছে না নাই? কথা কয় না আছে না নাই? 1000 বার হজ করলে ওই হজ আল্লাহর দরবার কবুল হবে। দেখবেন মেয়ে হইলে মন খারাপ করে, ছেলে হলে খুব খুশি। ঠিক না বেঠিক? হ্যাঁ, খালি মেয়ে হয়, স্বামী স্ত্রী 2 জন ঝগড়া লাগায়। স্বামী স্ত্রী গাল পাড়তে, তোর পেট ভালো না, নাউযুবিল্লাহ, তোর পেট ভালো না। আবার স্ত্রী স্বামী কয় তোর যুক্তা নাই। 2 জনই ঝগড়া। হঠাৎ করেও নিয়ত করছে, আল্লাহ 4টা মেয়ে দিলে সামনে বছর যদি একটা ছেলে দাও, আমি ইমামকে খাওয়াবো। তখন এই নিয়ত করে সামনে বছরে আবার আল্লাহ পাক একটা মেয়ে দিছে, তাও আশা ছাড়ে নাই। আবার বলছে, আল্লাহ সামনে বছর যদি একটা ছেলে দাও, আমি পীর সাহেবকে খাওয়াবো। আবার একটা আল্লাহ পাক মেয়ে দিছে। তারপরে ব্যক্তিরা রাগ করে বলছে, আল্লাহ তুমি যদি এইবার একটা ছেলে দাও, আমি শয়তানকে খাওয়াবো। বুঝেন নাই? তখন আল্লাহর কি খেলা, আল্লাহ একটা ছেলে দিছে। এখন ব্যক্তিরা চিন্তা করছে, শয়তান কই পাবো আমি এখন? শয়তান তো খাওয়ান লাগবে, শয়তানে যদি না খাওয়াই তাহলে তো আমার ছেলে মরেও যেতে পারে। ঠিক না বেঠিক? একজন বুজুর্গ ব্যক্তির নিকট যা বলছে, ভাই 2 বার নিয়ত করছি, 2 বারই মেয়ে দেশে, 3 বার পর শয়তানকে খাওয়াবো, আল্লাহ পাক ছেলে দিয়েছে, শয়তান কই পাবো? তখন বলতে, শয়তান এক জায়গায় আছে। কোথায়? আল্লাহর ঘর মসজিদে জুমার দিন চলে যাও, যা দেখো 3 জুমায় একই কাজ দিয়ে করবে, সে হচ্ছে পাকা শয়তান। কি কাজ? তুমি দ্বারা দেখবা যে সবার পরে দিয়ে ঢুকবে, সবার আগে দিয়ে বের হবে, একই কাজ 3 জুমায় দিয়ে করবে, সে হচ্ছে পাকা শয়তান। চলে গেছে, বারান্দায় দাঁড়িয়ে আছে, দেখি তো সবার পরে কে ঢোকে আর সবার আগে কে বের হয়। এখন দেখে যে সবার পরে একজন বের হয়ে, সবার পরে ঢুকে একজন বের হয়ে চলে গেল, কেউ না তারই আপন চাচা। কি কন? তারই আপন চাচা। তখন ভাসতে মনে মনে করছে যে আমার চাচা শয়তান। যাই হোক, আরো তো 2 জুমা আছে। ঠিক না বেটি? আরো 2 জুমায় একই টাইমে গেল, একই টাইমে আসলো।
তখন ভাইস্তি চাচা যা বলতে, চাচা আমি তো নিয়ত করছি আপনাকে এক ওয়াক্ত খাওয়াবো। ভাইস্তের কথা শুনে চাচা দুই হাত তুলে দোয়া করতে, আল্লাহ তোর কামার মধ্যে বরকত দিক, কিন্তু কৃষির জন্য খাওয়াবে এই কথা কিন্তু কি এ কথা কয় না। এ ভাই আমার কথা কি বুঝতেছেন? আমার ভাই যারা ভিতরে নিয়ে গিয়ে ভাতিজা চাচাকে খাওয়াচ্ছে আর করছে, খান চাচা খান, মরার খাওয়া খান, রান খান। খাওয়ানোর পরে ভাইস্তে চাচাকে বলেছে, চাচা আপনি কি জানেন আপনাকে এই খাওয়ানটা কেন খাওয়াইলাম? কয় না তুমি এমনি কয় না, দুইবার মেয়ে হয়েছে, দুইবার ওয়াদা করেছিলাম ইমামার ইপিস সাহেবকে খাওয়াবো, দুইবারই মেয়ে হয়েছে, তিনবার বলেছিলাম আল্লাহ তুমি যদি এইবার ছেলে দাও আমি শয়তানকে খাওয়াবো, আল্লাহ ছেলে দিয়েছে, এই তুমি পাকা শয়তান, আমি তোমাকে খাওয়াচ্ছি। এই কিসের জন্য? সবার পরে দিয়ে ডুববে, সবার আগে দিয়ে বের হয়, 3 জুমায় যে কাজ করবে এটা সে হচ্ছে পাকা শয়তান। এই কথা ভাস্তির নিকট থেকে চাচা শুনে বলছে, ভাতিজা আল্লাহর কসম করে আল্লাহর জমিনে তোকে সাক্ষী রেখে আমি ওয়াদা করলাম জীবনে এই রকম কাজ আমি করব না। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের মধ্যে দেখবেন কিছু প্রাইভেট শয়তান আছে, সেটা হলো বাজারে গিয়েছে, বাজার করার জন্য পকেট থেকে সিরা টাকা বের হয়েছে, কোনো দোকানদার লেয় নাই, বাড়িতে এসে স্ত্রীর কাছে দিয়ে কয়, স্ত্রী রাখ। স্ত্রী কয় তুমি সিরা টাকা দিছো কেন? কয় রাখ, শুক্রবার যখন আসে তখন পকেটের মধ্যে দিয়ে দিস। তখন শুক্রবারের দিন ওই সিরা টাকা পকেটের মধ্যে নিয়ে 2 রাকাত নামাজ পড়ার পর তখন কোর্টা যায়, তখন পকেট থেকে সিরা টাকা বাহির করিয়া কোর্টের মধ্যে দিয়ে কয় আল্লাহ কোনো জায়গায় চালাই ফেললেন না, তুমি চালালিও। এরকম প্রাইভেট শয়তান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? দরকার আছে না নাই? আছে। আল্লাহর সাথে গাদ্দারি এরকম মানুষ আছে না নাই? সময় তো ভাই যায়। দল কয়টা বলছি? আমি আপনাদের কি কষ্ট দিচ্ছি? কষ্ট দিচ্ছি? হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা নাবান, হাতটা নাবান। সময় তো ভাই যায়। এইবার তোরা শুনুন, কয় নাম্বার? কয় নাম্বার? 6। বলবো আপনাদের একটা ঈমান পরীক্ষা করে দেখি। প্রত্যেক বছর এখানে যুব সমাজের উদ্যোগে মাহফিল হোক, এটা কি আপনারা চান কি চান না? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ সবাই চান? হাত তুলে নাবান। তাহলে আমি 2 মিনিট 3 মিনিট একটা কাজ করতে চাই, সেটা হলো আপনাদের কাছে ব্যাগ যাবে, পকেটে হাত দেবেন, বিড়ি সিগারেট থাকলে দিয়ে দিবেন, কি কন? আর নিয়ত করবেন জীবনে এইরকম কাজ আমরা করব না। আপনাদের কাছে যুব সমাজ কর্তৃক আয়োজিত একটু ব্যাগ যাবে, একটু পকেটে হাত দেন, দা আছে তাফসীর মাহফিলের জন্য দিয়ে দেন। আর ও মা, কাশিমপুর মধ্যপাড়া গ্রামের মারা, মা ও মা, আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন আপনার কাছে ব্যাগ নিয়ে চলে গেল, আসরের মধ্যে যা বান্দি নিয়ে আসছেন তাফসীর মাহফিলের উদ্দেশ্যে আপনারা দিয়ে দেন, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ যাচ্ছে যান, বিড়ি সিগারেট দেওয়ার, হ্যাঁ আর যদিও দেন তওবা করেন, জীবনে এইরকম কাজ আমরা। আমার ভাই যারা এইদিকে পকেটে হাত দেন, আমার দিকে তাকান আর আলোচনা শুরু করে দেয়, কি কন? নাম্বার 6 নাম্বার হলো, সম্মানিত ভাই যারা আমরা 5টা আলোচনা শুনেছি, এইবার চলে আসেন নাম্বার 6। নবীকে প্রশ্ন করা হলো, হুজুর 6 নাম্বার দল কি? আমার নবী যে বলছেন 6 নাম্বার দল হলো, 6 নাম্বার দল হলো, খুব লক্ষ্য করবেন, 6 নাম্বার দল হবে অন্ধ মানুষের দল। অন্ধ, চোখে দেখবে না, অন্ধ অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠবে, অন্ধ অবস্থায় কাল কিয়ামতের ময়দানে উঠবে, এরা কাল কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে। আমার নবীজি কি সাহাবীরা আমরা বলেন, হুজুর অন্ধ অবস্থায় যারা কিয়ামতের ময়দানে উঠবে এরা কারা হবে? একটু মেহরবানি করে বলেন। রাসূল বললেন, এরা হলো তারা যারা বিচারকের আসনে বসিয়া ন্যায় বিচার করবে না, যারা বিচারকের আসনে বসিয়া ন্যায় বিচার করবে না, কাল কিয়ামতের ময়দানে এরা অন্ধ অবস্থায় আল্লাহ পাকের দরবারে উঠবে। নাউযুবিল্লাহ। বিচারক চেয়ার কি কেউ ছাড়তে চায় ভাই? কোন তো চেয়ার ছাড়তে চায়? যে একবার মেম্বারের দ্বারা সে কিন্তু আবার কয় যে আমি সামনে আর দাঁড়াবো না, ওই আগে দাঁড়ায়, ঠিক না ঠিক বলে? নেতা, যেই নেতা নামাজ পড়ে না ওরাই হচ্ছে আমাদের এখন নেতাগিরি করতেছে, চেয়ারে বসতেছে, আমরা তাদের স্লোগান দিচ্ছি, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই,
অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত গরু চুরিতে পাকাবো। কথা কন না কেন? যখন ঠিক না মিঠি আমার ভাই যায় না, নেতা ছিলেন আমার নবী, নেতা ছিলেন সাহাবী কেরামরা। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন তার প্রজাদের দেখার জন্য বাড়ি থেকে যখন বের হলো, রাত 2টার সময় বাড়ির মধ্যে ঢুকবে, ঢোকার আগে দেখে তার দরজার সামনে একটা টুপলা। এই টুপলার নিচ দিকে তাকায় দেখে টুপলার নিচ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত পড়তেছে। হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা টুপলার নিকটে গিয়া টুপলার গিট্টিটা খুললো। খোলার পরে দেখছে ওই টুপলার মধ্যে একটা সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে কে বা কারা 7টা টুকরা করে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের সামনে রেখে দিয়েছে। আমার ভাইজানা, এই অবস্থা দেখি খলিফাতুল মুসলিমিন ওমর সাথে সাথে তার সৈন্যদেরকে বলছে, আমার সৈন্যরা তাড়াতাড়ি করে আসামিকে খুঁজে বাহির করো, এই আসামিকে খুঁজে বাহির করো, আমি এর বিচার করব। 3 দিন চলে যায় কিন্তু আসামিকে খুঁজে পায় না, 4 দিন চলে যায় আসামিকে খুঁজে পায় না। যখন খুঁজে না পায় তাহাজ্জুদ নামাজ পড়ে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দিকে রুজু হইয়া বলছে, আল্লাহ তুমি যদি আমাকে এই আসামিকে হাজির না করে দাও, কিয়ামতের ময়দানে তোমার বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। আমার ভাই যায়রা, যদি আমরা বিপদে পড়ি আমরা কার কাছে সাহায্য চাবো? যখন কার কাছে? কিন্তু দুনিয়ার মানুষ দেখবেন আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে মানুষের কাছে চায়। এ কথা কন না কেন? আমাকে অনেক নেতা আছে, অনেক ব্যক্তি আছে, দেখবেন বলে আমার নেতা 10 দিন পর্যন্ত বেঁচে থাকবে, আমার কোনো টেনশন নাই, বলে কিনা বলে। আর বলে আমি যদি মরে যাই, আমি যখন মরে যাই, আমি মরার সময় যেন আমার নেতার নাম নিয়ে মরতে পারি। ধরে কান নাউজুবিল্লাহ, আল্লাহর নাম না, কার নাম? ধরে কন। নেতা যেভাবে কোট গায়ে দেয় ওইভাবে কোট গায়ে দেয়, নেতা যে হাঁটে ওইভাবে হাঁটে, নেতা যেভাবে কথা বলে ওইভাবে কথা বলে। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে নকলের সরাসরি নকল 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 নকল, এই নকল ছাড়া বাংলাদেশ নাই। কথা ঠিক না বেঠিক? ওয়াহুব সাইদি, অবিকল সাইদি, ওয়াহুব সাইদি, অবিকল সাইদি, দ্বিতীয় সাইদি, তৃতীয় সাইদি, বাটা দেখা যায় বালা, বাটা স্যান্ডেল আবার বালা স্যান্ডেল, এ আসলে নাই সময় তো ভাই যারা। আজকে বাংলাদেশের জমিনে আসল সাইদি কারাগারে ছিল, নকল সাইদিকে লাফালাফি করছি আমরা। সমস্ত মুসলমান যদি এই ঐক্যবদ্ধ হতাম, আমরা আসল সাইদিকে যাই, নকল সাইদিকে আমি চাই না, আসল সাইদিকে বের করে দিতে বাধ্য হতো। কথা ঠিক না বেরিয়ে করে। খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর দিকে রোজা হয়, আল্লাহ তুমি যদি আমাকে আসামি হাজির না করে দাও, কিয়ামতের ময়দানে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মুনাজাত শেষ, একজন আগন্তুক নারী সামনে দাঁড়িয়ে আছে। এই নারী খলিফাতুল মুসলিমিনকে বলছে, ওমরকে বলছে, আপনার মনটা এত খারাপ কেন? কয় তুমি জানো না গোটা মদিনায় কারবালা শুরু হয়ে গিয়েছে, কে বা কারা আমার দরজার সামনে একটা সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে 7 টুকরা করে আমার বাড়ির সামনে, আমার ঘরের সামনে রেখে গিয়েছে, আমি আসামিকে খুঁজে পাই না। ওই নারী বলছে, হ্যাঁ আগন্তুক, ওই নারী বলছে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যদি এই আসামিকে আপনার সামনে হাজির করে দেই, আপনি আমাকে কি পুরস্কার করবেন? খলিফাতুল মুসলিমিন বলছে, কি পুরস্কার? আমি আল্লাহ কোরআন দিয়ে বিচার করব। আমি কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে বিচার করব। আল্লাহু আকবার বলে। খলিফাতুল মুসলিমিন ওমর যখন এই কথা বললেন, আগন্তুক নারী বলছে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, 4 দিন পর্যন্ত যে আসামিকে আপনি খুঁজে পান না, সেই আসামি আপনার সামনে দাঁড়িয়ে আছে। খলিফাতুল মুসলিমিন বলছে, তুমি বলো কি, তোমার কি মাথা ঠিক আছে? কয় হ্যাঁ, আমি এই কাজটা করেছি, আপনার সামনে তো আমি দাঁড়িয়ে আছি। খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি কেন এটা করেছ? তখন ওই নারী বলছে, হে খলিফাতুল মুসলিমিন, আমার অমুক জায়গায় অমুক মহল্লায় আমার বাড়ি,
আমার মা দুনিয়া থেকে চিরে বিদায় চলে গিয়েছেন, আমার বাপকে নিয়ে আমি কোনো মতো সংসার চালাই, কামাই করিয়া। হঠাৎ করে একদিন দুপুর বেলায় আমি গোসল করিয়া আমি কাপড়টা যখন আমার ছাদের উপর লেড়ে দিতে লেগেছি, আমার বাড়ির পাশ দিয়া 3টা যুবক যাইতে লেগেছিল। এই 3টা যুবক হঠাৎ করে আমার চেহারা দেখে ফেলেছে। চেহারা দেখার পরে ওই যুবকগুলো আমার পিছনে লেগে পড়েছে। একদিন এই 3টা যুবক আমার বাড়ির মধ্যে ঢুকলো। ঢোকার পরে পানির খানার নাম দিয়ে ভান দিয়ে আমার বাড়ির মধ্যে ঢুকলো। ঢোকার পরে আমাকে কুপ্রস্তাব দেওয়ার পরে আমি কোনো মতো বেঁচে গেলাম। এইরকম করে 3 দিনের দিন আমার বাড়িতে এসে আমার বৃদ্ধা বাপকে রশি দিয়া গাছের সাথে বেঁধে এই 3টা যুবক পরাক্রমে আমার সারা জীবন অলংকার সতীত্ব আমাকে নষ্ট করে দিল। হাজার চেষ্টা করে ওই যুবকের শক্তির কাছে আমি হেরে গেলাম। আমি শক্তি প্রয়োগ করে যুবকদের সাথে আমি পারলাম না। হে খলিফাতুল মুসলিমিন ওমর, 3টা যুবক আমার সর্বনাশ করে যখন আমার বাড়ির মধ্যে থেকে চলে যায়, কোনো ব্যক্তির নিকটে আমি বিচার দেই নাই, বিচার দিয়েছি মহান আল্লাহ পাকের নিকটে। দেখবেন একজন সুন্দরী রূপসী কন্যাকে যদি মানুষ দেখে, তাহলে অনেক বকাটি যুবকরা সুন্দরী নারীর পিছনে লেগে পড়ে। কথা ঠিক না বেঠি? কথা কান ঠিক না বেঠি? একটা ভালো মেয়ে, খুব ভালো মেয়ে দেখলো, ওই মেয়ের পিছনে লেগে পড়লো। যদি মেয়েকে না পায়, তার মা বাপকে থ্রেট দেয়, তার মা বাপকে হুমকি দেয়, অ্যাসিড দিয়ে হোক, যেভাবে হোক তোর মেয়েকে শেষ করে দেবো। এই ধরনের কুলাঙ্গার যুবক আছে না নাই? কথা আছে না নাই? এই যুবকগুলো আমাকে সারা জীবন অলংকার নষ্ট করে দিয়ে চলে যায়। হে খলিফাতুল মুসলিমিন ওমর, পৃথিবীর কারণ নিকটে আমি বিচার দেই নাই। তাওয়াক্কালতু আল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কাছে বিচার দিয়ে আমি আমার বাড়িতে অবস্থান করলাম। 3টা যুবক যখন আমার বাড়ি থেকে বের হয়ে চলে গেল, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে যায়, কিন্তু হঠাৎ করে আমি দেখলাম মাসের পর মাস যখন যায়, তখন আমার পেটের মধ্যে সন্তান ধারণ হলো। আমার পেট আস্তে 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 বড় হতে লাগলো। আমি নারী চিন্তা করলাম, এই অবৈধ সন্তান আমার পেটের মধ্যে ধারণ হলো, আমি সমাজের মানুষকে মুখ দেখাতে পারি না, বাড়ির মধ্যে থেকে বের হতে পারি না, আমার বৃদ্ধা বাপকে আমি ঠিক মতো খাইতে দিতে পারি না। আমি টেনশনে কর্তব্যবিমূঢ় হয়ে পড়লাম। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে নামাজ পড়ছি, তাহাজ্জুদ নামাজ পড়ছি, আমি আর আল্লাহর কাছে বিচার দিচ্ছি। কিন্তু আস্তে আস্তে পেট যখন আমার বড় হয়ে যায়, আমার টেনশন যে আমি মানুষের সামনে কেমন করে মুখ দেখাবো। তখন মানুষ তো বলবে তোমার তো স্বামী নাই, কিন্তু তুমি এইরকম খারাপ কাজ কিভাবে করলা, আমি কিভাবে মুখটা দেখাবো। এইরকম করে চিন্তা করতে করতে আসন্ন প্রসবা 7 মাস 8 মাস যখন পার হয়ে যায়, সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তার 4-5 দিন আগে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে যখন ঘুমিয়ে পড়েছি, ঘুমের মধ্যে আমাকে একজন সুপুরুষ, একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছে, হে নারী, তুমি কেন টেনশন করো, এত চিন্তা করো, তোমার পেটের সন্তানকে তুমি কি করবে, এই টেনশনে তুমি বিকুল হয়ে পড়েছ। হে নারী, আর দেরি করো না, আল্লাহর কোরআন তুমি পড়তে থাকো, আল্লাহর কোরআন তুমি রিসার্চ করো। আল্লাহর কোরআন পড়তে পড়তে, রিসার্চ করতে করতে তোমার পেটের সন্তানকে তুমি কি করবে সেটা আল্লাহ পাক কোরআনেই বলে দিয়েছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাই যারা, আমি কিন্তু আপনাদেরকে বলেছি প্রথমেই যে ব্যবসার কোনো লস নাই, মনে আছে কিনা? ব্যবসার কোনো লস নাই। সেই ব্যবসাতে 4 প্রকার, কয় প্রকার বলেন? সেই ব্যবসার কোনো লস নাই, 4 প্রকার ব্যবসার কোনো লস নাই। নাম্বার 1 হলো আকামুস সালাহ। নাম্বার 1 হলো ইয়াতলুনাল কিতাবাল্লাহ, তোমরা আল্লাহর কিতাব তেলাওয়াত করো। নাম্বার 2 আকামুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। নাম্বার 2 হলো নামাজ পড়তে হবে। আমার ভাই যারা দেখবেন, অনেক মুসলমান হিসেবে দাবি করছি কিন্তু নামাজ পড়ি না। আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি পাকা, এখন মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। কথা কন না কেন? অনেক মসজিদে দেখবেন, অনেক মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেঠি? রিংটং দিয়ে রাখছে, নামাজকে বলো না কাজ আছে,
কাজ কি বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। ঠিক না বেটি? রিংটং কিন্তু এটা দিছে, কিন্তু নামাজ পড়ে না, কথা কয় না, আসলে নাই। নাম ইমান আলী, নামাজ নাই। নাম রমজান আলী, রোজার মাসে রোজা রাখে না, আসলে নাই। মানে নামের সাথে কাজের কোনো মিল নাই। আল্লাহ পাক বলছেন কথা কম ক, কাজ বেশি করো। কথা কম ক, কাজ বেশি করো। কথা যদি বেশি বলা লাগতো মুখ দুইটা দিত, ঠিক না বেটি? কিন্তু মুখ দিছে একটা, হাত দিছে দুটা। তার মানে কি, হি ইজ দ্য ওয়াইজ ম্যান হু কন্ট্রোলস হিজ নফস এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ার আফটার। যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, ওয়াবিল লিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তীর জন্য আমল সমদল গুছাই নিয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ does not look to your face, beauty or wealth. আল্লাহ তোমার সুন্দর চেহারা দিয়েছে, পাহাড় সমপরিমাণ সম্পত্তি দিয়েছে, আল্লাহ পাক সেদিকে তাকাবেন না। হি লুকস টু ইউর হার্ট এন্ড ইউর অ্যাক্টিভিটিস। আল্লাহ তাকাবেন তোমার অন্তর এবং কর্মের দিকে। সম্পত্তি আছে অনেক, ওদিক তাকাবেন না। চেহারা সুন্দর, তাকাবেন না। হি লুকস টু ইউর হার্ট এন্ড ইউর অ্যাক্টিভিটিস, তাকাবেন তোমার অন্তর এবং কর্মের দিকে। কথা ঠিক না বেঠিক বলে? আপনি মরে যাওয়ার পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে কিনা এই গ্যারান্টি দিতে পারবেন না। কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, কি কি ঠিক আছে? আচ্ছা, মা বোনদের কাছে কি ব্যাগ নিয়ে গিয়েছে? হ্যাঁ, গেছে? সময় তো ভাই যায়। আলোচনা কি চালাবো নাকি মোনাজাত করে যাবো? চলুক চলুক চলুক, বক্তা মরুক। আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখুক, নাকি? আল্লাহ পাক হায়াতে বাঁচা রাখুক। কয়টা দল বলছি? 6টা হয়ে গেছে, নাকি? এইবার চলেছেন নাম্বার 7। কয় নাম্বার? 7 নাম্বার হলো বানরের দল। কিসের দল? রূপ হবে বানরের মতো। আমার নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর এই বানরের মতো রূপ দান করে কাল কিয়ামতের ময়দানে উঠবিরা কারা হবে? নবীজি আমার, হ্যাঁ, তার মানে শুনতেছি রে ওয়াজ, শুনতেছি, হ্যাঁ, বোঝাচ্ছি না ওয়াজ শুনতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। মানে তুমি কোরআন পড়ো, কোরআন পড়তে তো তোমার পেটের সন্তানকে, হ্যাঁ, তার মানে শুনতেছেন ওয়াজ বুঝাস। তাহলে যে ব্যবসার কোনো লস নাই। কয় প্রকার? কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, 2 নাম্বার, 3 নাম্বার বলেছি, 3 নাম্বার হচ্ছে প্রকাশ্যে আল্লাহ রাস্তায় দান করতে হবে। নাম্বার 4 গোপনে আল্লাহ রাস্তায় দান করতে হবে। দেখবেন অনেক মানুষ প্রকাশ্যেও দান করে, গোপনেও দান করে, ঠিক না বেটি? আমি এক জায়গায় ওয়াজ করতেছি, 1000 টাকার নোট দিছি, নাম বলি নাই। কয়টা? হুজুর টাকা ফেরত দেন। কেন? কয় নাম বললেন না কেন? বুঝেন নাই? খাতায় লেখা উঠছে 4.5 লাখ টাকা। কত? 4.5 লাখ। খাতাটা হারাইছে। পরের বছর আমাকে ফোন দিয়ে করছে, হুজুর অমুক জায়গায় ওয়াজ করতে এসেছিলেন, 4.5 লক্ষ টাকা আপনি বাকি উঠাই দিয়েছিলেন, তে খাতাটা হেরে গেছে, আপনার কি মনে আছে কারা কারা দান করছিল? তাহলে কোন, তার কি মাথা ঠিক আছে? তাকে পাবনা মেন্টালে ভর্তি করা লাগবে, ঠিক না বেঠিক বলে? সময় তো ভাই যায়রা। তাহলে আমরা আজকে শিখলাম 4টা ব্যবসার কোনো লস নাই। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর তিলাওয়াত। নামাজ পড়তে পারবো কি? কি ভাই? আল্লাহ রাসূলের জামানায় একজন ব্যক্তি মারা গেছে, খুব লক্ষ্য করবেন। রাসূল তার জানাজার নামাজ পড়ার জন্য কাপড়ের কাপড় পরিধান করে যে লাশটা শুয়ে আছেন, খাটনির বরাবর মাঝখানে রাসূল দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখছেন কাপড়ের কাপড় মুখ বরাবর, তার তাহাররাকাল কাফানো, কাফনের কাপড়টা লড়তিছে। তে রাসূল মনে মনে করছে যে কি ব্যাপার, ব্যক্তিটা কি জিন্দা হয়ে গেল নাকি? কাফনের কাপড় লড়ালড়ি করছে। হঠাৎ করে আর একটু তাক করে দেখছে যে না,
কাফনের কাফন লড়ে না, কাফনের কাফনের মধ্যে একটা জীবন্ত তাজা সাপ ঢুকে অতাকুরহু লাহমুহু, তার গোস্ত সিরি সিরে খাচ্ছে। সিরি সিরে কি এই সাপটাকে বাহির করে দেওয়ার জন্য আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এখন আমাদের আব্বা আম্মা যদি মারা যায়, আমাদের দাদি মারা গেল, দাদা মারা গেল, কাফনের কাফনে যদি সাপ থাকে, আমরা কি ঠিক থাকতে পারবো? আমার বন্ধুগণ, আমার নবীজির সাহাবী হযরত আবু বকর দেখলেন, নবীর সাহাবী দেখে সাপটাকে বাহির করার জন্য খাটটির পাশে যখন চলে যায়, তখন সাপটা কাপড়ের মধ্যে দিকে কাল্লা বাহির করিয়া আবু বকরের দিকে নজর করে বলছে, ইয়া আবু বকর, আল্লাহু আকবার বলেন, ইয়া আবু বকর লাইসা লি জামবুন, তুমি আমার উপরে রাগ করে আসছো কেন? তুমি কি মনে করছো আমি এমনি এমনি একা একা স্বেচ্ছায় আমি কাপড়ের মধ্যে ঢুকে তার গোস্ত সিরি সিরি খাচ্ছি না? স্বয়ং আল্লাহ পাক আমাকে কাফের মধ্যে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি সিরি গোস্ত খাওয়ার জন্য। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সাপটাকে বলছে, হে সাপ, আমি তোর কাছে জানতে চাই, তুই যে এই ব্যক্তির কিয়ামত পর্যন্ত সিরি সিরি গোস্ত খাবি, কেন খাবি, কিসের জন্য খাবি, একটু বল। তখন এই সাপটা বলছে, এর মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে। কয়টা? বলবো বলবো 3টা বদ অভ্যাস। এর জন্য আমি ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশত সিরে সিরে খাবো। ও কাশিমপুর মধ্যপাড়ার মারা, ইয়ং জেনারেশন সম্প্রদায় যুবক ভাইরা, মুরব্বী গ্রামের ভালো করে শুনুন, আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা ঠিক না বেঠি? ম্যান ইজ মর্টাল, কুন্না সিং জাগুদুল মাউত, মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করতেই হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সব রেখে আমি চলে যাব, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বি কি মনে আমার কথা, ফেলবি কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আমার বাজারা আল্লাহ নবী সাহাবীকে বলে, এই ব্যক্তির মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে, এই 3টা বদ অভ্যাস কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার গোশত সিরি সিরি খাইছে। ও মুসলমান জাতি, ভালো করে শোনেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই 3টা বদ অভ্যাস কি, তাড়াতাড়ি করে বল। তখন প্রথম নম্বর বলছেন তারিকুস সালাহ, এই ব্যক্তি নামাজ ত্যাগ করছে, নামাজ পড়ে নাই। আমার ভাই যারা, বর্তমান সময়ে আমরা যখন নামাজ পড়তে যাই, আমাদের বন্ধুদেরকে যখন আমরা নামাজের জন্য ডাকি, তখন অনেক বন্ধু দেখবেন বলবে কাপড় ঠিক নাই। কথা কন না কেন? কাপড় ঠিক নাই। আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য জাতি আর মুসলমানদের মধ্যে পার্থক্য করে একটাই জিনিস, মুসলমান জাতি নামাজ পড়ে, অন্য জাতিরা নামাজ পড়ে না। কথা ঠিক না বেটি? এক নম্বর কি? তারিকুস সালাহ, নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করে।
নাম্বার 2 মানুষ যাকাত। মানুষ যাকাত, যাকাতকে অস্বীকার করে, যাকাত আদায় করে না, নিজের যাকাত নিজেই খায়। মুসলমান জাতি যদি ঠিক মতো যাকাত দিত তাহলে মুসলমানদের মধ্যে ভিক্ষুক খুঁজে পাওয়া যাইত না। আজকে ধরেন হিন্দুদের মধ্যে ভিক্ষুক নাই, খ্রিস্টানদের মধ্যে নাই, যত ভিক্ষুক মুসলমানদের মধ্যে। একটা জিনিস খেয়াল রাখবেন, যারা ভিক্ষা করে তারা কিন্তু, যারা ভিক্ষা করে খায় তারা কিন্তু জীবনে ধনী বড়লোক হতে পারবে না। এটা মানুষ খেটে খাওয়া মানুষ, সে হচ্ছে বাড়ি গাড়ি সব করতে পারবে, কিন্তু ভিক্ষুক কখনো কি করতে পারে না, কোনো মতো চলবে। কিন্তু বৈধ জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দুইটা, একটা হচ্ছে তালাক আর একটা ভিক্ষুক। ঠিক না বেটি? একটা কি, সম্রাট শাহজাহানের সময় একটা ভিক্ষুক সবসময় ভিক্ষা করতো। একজন ব্যক্তি বলছে, এই সারা জীবন ছোট কাল থেকে দেখতেছি তুই ভিক্ষাই করতেছিস, হ্যাঁ, তুই সম্রাট শাহজাহানের কাছে যা, অনেকগুলো দিয়ে দিবে, জীবন আর ভিক্ষা করা লাগবে না, যা। ভিক্ষুক সম্রাট শাহজাহান কই? মসজিদে যায়, দেখ নামাজ পড়তেছে। এই ভিক্ষুকটা মসজিদের দরজায় দাঁড়িয়ে জানালা দিয়ে দেখে, যার কাছে ভিক্ষা চাইতে আইলাম সম্রাট শাহজাহান দুই হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে চোখের পানি দাদা করে সিঁড়ি দিয়ে কাঁদছে। ভিক্ষুক মনে মনে বলে, আমি কার কাছে চাইতে আসলাম? সে তো আর এক ভিক্ষুক আর একজনের কাছে চাচ্ছে। না চায় তখন চলে যাচ্ছে, মনে করছে আমার চাইতে বড় ভিক্ষুক তো সম্রাট শাহজাহান। যখন চলে যায়, সম্রাট শাহজাহান মসজিদ থেকে বের হয়ে ভিক্ষুক ধরে বলে, কি ব্যাপার, তুমি তো কিছু চাওয়ার জন্য আসছিলা, তুমি চলে যাচ্ছ কেন? কয়, আমার অন্তরের চক্ষু খুলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মনে মনে, ভিক্ষুক বলতেছে আমি একজন, কার কাছে চাইতে আসলাম? সম্রাট শাহজাহানের কাছে ভিক্ষা চাইতে এসেছি। সম্রাট শাহজাহান কার কাছে চায়? সকল সম্রাটের সম্রাট মহান আল্লাহ। ভিক্ষুক বলতে, তোমার চাওয়া দেখে আমার অন্তরের চক্ষু খুলে গিয়েছে, দুনিয়ার কোনো ব্যক্তির নিকট আমি চাবো না, আজকের থেকে মহান আল্লাহর কাছেই আমি চাইব। দেখো, আল্লাহু আকবার। সম্মানিত ভাইজান, আজকে অনেক মুসলমান জাতি ধনী ব্যক্তি দেখবেন ভিক্ষুকের অত্যাচারে গেটের সাথে লিখে রাখে, কুকুর হইতে সাবধান, যাতে করে ভিক্ষুক ফকির ডিস্টার্ব করতে না পারে। কথা ঠিক না বেঠিক ভাই? কষ্ট পাচ্ছে নাকি? গেটের সাথে লিখে রে, কুকুর হইতে সাবধান, যাতে ভিক্ষুক না এসে ডিস্টার্ব করতে না পারে। আমার ভাই যায়রা খুব লক্ষ্য করবেন। নাম্বার 2 নাম্বার, কিয়ামত পর্যন্ত, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সিরি সিরি গোস্ত খাবে মানুষ। যাকাত, যাকাতকে অস্বীকার করবে, যাকাত দিবে না, নিজের যাকাত নিজেই খাবে। আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? আমার ভাই যায়রা সর্বশেষ 3 নাম্বার, লা ইয়াসমাউ কওলাল উলামা, লা ইয়াসমাউ কওলাল উলামা, লা ইয়াসমাউ কওলাল উলামা। আলেমদের কথা জীবনেও শোনে না, আলেমদের কথা শ্রবণ করে না, যদিও শ্রবণ করে এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বাহির করে দেয়। এইরকম মুসলমান জাতি বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? লোকজন ওঠে না তো ভাই। কত বাজে? আই সর্বনাশ, কোন দিক দিয়ে 11:30 পার হয়ে গেল, তো কিছুই তো বুঝতে পারলাম না ভাই। সারাদিন আমরা, সারাদিন সারা রাত ওয়াজ শুনলাম, ফজর নামাজ পড়লাম না, এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। ঠিক না বেঠি? এটা ঠিক না বেঠি? এটা আমরা যতটুকু শুনছি এই অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। আমি আর বাড়াবো না। আমার জন্য দোয়া করবেন না? কি আমার জন্য দোয়া করবেন না? ইনশাআল্লাহ দোয়া করবেন। এখন সারা রাত আমি তো অনেক দূর চলে যাব। এই কি করবে? কোন বিচার? ও জেনা, ওই কোরআন পড়তে পড়তে পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনারা দেখো, এই স্টপ ইওর মাউথ, এদিকে তাকান। যে আমি স্বপ্নে আমাকে কে যেন বলছে, হে নারী তুমি কোরআন পড়ো,
কোরআন পড়তে 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 তোমার পেটের সন্তানকে তুমি কি করবা সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন, মনে আছে কিনা? সময় তো ভাই যায়রা, আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদিনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমি তখন থেকে কোরআন রিসার্চ করে শুরু করে দিলাম, কোরআন পড়তে শুরু করে দিলাম, কোরআন পড়লাম। কোরআন পড়তে 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 সূরা কলমের একটা আয়াত দেখলাম, 13 নম্বর আয়াত। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন ওয়াতিল্লুম বাদা যালিকা জানিন, যে ব্যক্তি অবৈধ মিলেমিশার কারণে যদি পেটের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তান হবে জারজ সন্তান। এই সন্তান জীবনে কোনোদিন ইসলামের কাজ করবে না, ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে, কারণ জারজ সন্তান জীবনে ভালো কাজ জীবনেও করে না, খারাপ কাজ করে। হে খলিফাতুল মুসলিমিন, সূরা কলমের 13 নম্বর আয়াত যখন আমার সামনে চলে আসলো, আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম আমার পেটের মধ্যে যে সন্তান, এই সন্তান তো জারজ সন্তান, অবৈধ মিলেমিশার কারণে হয়েছে। এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আমি ঘরের মধ্যে থেকে ছুরি নিয়ে এসে এই সন্তানকে 7টা টুকরা 7টা জাহান্নামের জন্য করেছি। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক 7টা জাহান্নাম তৈরি করেছে, আমি 7টা জাহান্নামের জন্য 7 টুকরা করে টুকলা বেঁধে আমি আপনার দরজার সামনে রেখে দিয়েছি। সময় তো ভাই যায়রা, আপনি আমার যা বিচার আপনি করেন। তখন নারীকে গর্তের মধ্যে নামাইলো, কিন্তু যেই 3টা যুবক নারীর সর্বনাশ করেছিল, এই 3টা যুবক ওই নারীকে সর্বনাশ করার পরে আর খাওয়া দাওয়া ঘুম তুমি কিছুই ভালো লাগে না। ওই 3টা যুবক খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে এসে বলছে, হে খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন, এই মহিলাকে আপনি কেন মারছেন? এই মহিলার তো কোনো দোষ নাই, দোষ তো আমাদের। আমরা 3জন যুবক মিলে তার সর্বনাশটা করেছি। সঙ্গে সঙ্গে যুবক 3টাকে গ্রেপ্তার করার পরে ওই নারীকে গর্তের মধ্যে থেকে উঠাইয়া এই 3টা যুবককে জীবন্তর মতো হত্যা করে ফেলল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময় তো ভাই যায়রা, কোরআন এমন একটা জিনিস, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা অন্ধকার জগতে থাকবে তাদের জগতে নিয়ে আসবে কি বলেন তো? কি কোরআনটা হচ্ছে অন্ধকার জগতের মানুষদেরকে আলোর জগতে নিয়ে আসবে। কথা ঠিক না বেঠিক বলেন? সময় তো ভাই যায়রা, আমাদের কাজ যে আজকের থেকে 500-600 বছর আগে শাহজালাল আলী আমির রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিলেন, গৌর গোবিন্দের বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি শুনে গৌর গোবিন্দের বিল্ডিং থেকে ইট খসে জমিনে পড়ে গিয়েছে। আমরাও বর্তমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেই মায়ের খাই। কথা ঠিক না বেঠিক বলে? আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, কিছু কিছু লোক বলে এটা জঙ্গির স্লোগান। আমার মনে হয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনিকে, এই তাকবীরকে যে ব্যক্তি জঙ্গির স্লোগান বলে, আমার মনে হয় তার জন্মের দোষ আছে। কথা ঠিক না বেঠিক বলে? দোকান ঠিক না বেঠিক? আমরা পৃথিবীতে এসেছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিয়ে। যখন দুনিয়াতে আসছি ডান কাজে আযান, ডান কাজে বাম কাজে ইকামত, ঠিক না বেঠিক বলে? আবার যখন মরে যাই তখন আল্লাহু আকবার বলে আমরা কি দুনিয়া থেকে বিদায় চলে যাই। অতএব ইমানের নূর নিয়ে, ইমানি শক্তি হয়ে সামনে আমাদের মোকাবেলা করতে হবে। আমরা যদি কোরআন নিয়ে, ইমান নিয়ে সামনের দিকে যদি মোকাবেলা করি, কোরআন বাম মুসলমান দিকে চোখ রাঙা কথা বলতে পারবে না। কথা ঠিক না বেঠিক? সময় তো শুধু আজকের মাহফিলকে কবুল করুক, যুবকদের এই পরিশ্রমকে কবুল করুক। আপনারা যারা এসেছেন সবাইকে তুমি কবুল করে আজকের মাহফিলকে জান্নাতের নাজাতের হিসাবে আল্লাহ পাক কবুল করুক।